বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বনানী আপনাদের পড়ে শোনাই বিভিন্ন লেখকের লেখা ছোট গল্প। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শৈলজানন্দ মুখোপাধ্যায়ের একটি ছোট্ট মজার গল্প, তিন মূর্তি। একটা ভারী মজার গল্প বলি শোনো। নেই গ্রামের নাম শুনেছ? এ হলো গিয়ে সেই নেই গ্রামের গল্প। মস্ত বড় গ্রাম, গ্রামে কত রকমের কত লোক। তাদের মধ্যে মাত্র তিনজনের কথা বলবো। তিনজনেই ভগবানের সৃষ্ট অতি অদ্ভুত জীব। একজন দিবারাত্রি শুধু চোখ পিটপিট করে, চোখের পাতায় তার কী যে হয়েছে কে জানে। এক মুহূর্ত সে চোখ না কচলে থাকতে পারে না। হরদম দেখা যায় হাত দিয়ে সে চোখ কচলাচ্ছে। আর একজনের সর্বাঙ্গে দাঁত, কত রকমের কত ওষুধ সে ব্যবহার করেছে, কিন্তু দাঁত কিছুতেই সারেনি। 24 ঘন্টা তাকে দাঁত চুলকোতে হয়। আর একজনের মাথা ভরা টাক, মাথায় তার চুলের নামগন্ধ নেই। গ্রীষ্মকালটাকে এদের ভারী ভয়। মাথার ওপর সূর্য ওঠে, রোদ্দুরে চারদিক ঝাঁঝা করতে থাকে। টেকো টাক যায় জ্বলে, ঘন ঘন মাথায় জল দিতে হয়। এদিকে রোদ্দুর লাগলেই দেদোর দাঁত চিটপিট করে, চুলকে চুলকে হয়রান হয়ে ওঠে। চোখের পাতার ব্যারাম যার, তার তো কথাই নেই। চোখে রোদ লাগলেই চোখ দুটো সে কচলাতে আরম্ভ করে। দেখে মনে হয় চোখ দুটো যেন সে উপড়ে ফেলতে পারলে বাঁচে। কাজে রোদ্দুরে বড় একটা তারা বেরোয় না, অথচ মিথ্যে কথা বলতে তিনজনেই ওস্তাদ। যে লোকটা চোখ পিটপিট করে তাকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ চোখে তোমার কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি, তৎক্ষণাৎ বলবে, কই না, কিচ্ছু তো হয়নি, ও এমনি। সর্বাঙ্গে যার দাঁত তাকে জিজ্ঞেস করলে সে বলে, ও কিছু না, কিছুদিন আগে একটুখানি চুলকুনি হয়েছিল, কবে সেরে গেছে। গ্রামের একজন লোক একদিন জিজ্ঞাসা করলে, না চুলকে তোমরা থাকতে পারো? দেদো বললে, নিশ্চয়ই পারি। চোখে যার ব্যারাম সেও বলল, আমিও পারি। মাথায় যার টাক তাকে জিজ্ঞেস করা হলো, সে বলল, টাক নেই কার বলুন তো? আজকাল অনেকেরই দেখবেন মাথার চুল উঠে যাচ্ছে, টাক থাকলে টাকা হয়। লোকটা বলে, তা বলিনি, দুপুরের রোদ্দুরে তোমার কষ্ট হয় কিনা তাই জিজ্ঞেস করছি। টেকো অম্লান বদলে বলে বসলো, কষ্ট কেন হবে, কোনো কষ্টই হয় না। তাদের এই মিথ্যা কথা শুনে লোকটার ভারী রাগ হলো। বললে, দাঁড়াও, তোমাদের একদিন আমি পরীক্ষা করব। চোখ, দাঁত আর টাক তিনজনেই বলে উঠল, শুধু শুধু পরীক্ষা করলে তো চলবে না দাদা, বাজি রাখো, আমরা প্রমাণ করে দেব রোদ্দুরে আমাদের কোনো কষ্ট হয় না। আচ্ছা রাখলুম বাজি, বলে সে একটা ভারী মজার ফন্দি করলে। বৈশাখ মাস, দুপুরে রোদ্দুর একেবারে আগুন বললেই হয়। বললেন, আয় তোরা তিনজনেই আয় আমার সাথে, মিছে কথা বলা তোদের বের করছি। এই বলে গ্রামের পাশে যে নদীটা ছিল সেইখানে তাদের নিয়ে যাওয়া হলো।